ও দোস্ত, আমাদের কুরবানি এটা কুরবানি নয়। আমাদের কুরবানি এটা তাচ্ছিল্য করা, দিনের সাথে, ইসলামের সাথে এটা তাচ্ছিল্যপনা করা, জাতিকে ধোকা দেওয়া, বিবেককে ধোকা দেওয়া। নামাজ নাই কুরবানি। আল্লাহ পাক বলেন ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়েন পরে কুরবানি করেন। নামাজি ব্যক্তির জন্য কুরবানি, যার নামাজ নাই তার কোনো কুরবানি নাই, যার নামাজ নাই তার কোনো কুরবানি নাই, যার নামাজ নাই তার কোনো কুরবানি নাই। অবশ্যই মনে রাখবেন, কুরবানি দিতে হলে নামাজ পড়তে হবে। নামাজের সাথে কুরবানির সম্পর্ক। নামাজ কেন? নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত, সর্বশ্রেষ্ঠ ইবাদত। ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদা দেন, আল্লাহর নিকটে পৌঁছে যান। সুবহানাল্লাহ। যে যত সেজদা দিবে সে তত আল্লাহর নিকটে পৌঁছে যাবে। যে যত বন্ধু, অদোস্ত, অদোস্ত হাবাব, আপনারা খুব খেয়াল করে শুনুন। আমরা কুরবানি দেই, আমরা জাতিকে দেখানোর জন্য। অনেকের নিয়ত ঠিক নেই, অনেকের শরিকদারদের ঠিক নাই। অনেকে শরিক শুধু গোশ খাওয়ার যদি নিয়ত করে, বাকি সবার কুরবানি বাতিল হয়ে যাবে। 7 ভাগের কুরবানি, 5 ভাগের কুরবানি, 4 ভাগের কুরবানি, 3 ভাগের কুরবানি, 6 ভাগের কুরবানি। 5 জন নিয়ত করছে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি। আর 6 নম্বরে নিয়ত করছে যে কুরবানি করলে আসলে মূলত কুরবানি হোক না হোক আমার গোশ খাওয়া হবে। এরকম যদি একজন নিয়ত করে, বাকি 6 জনের কুরবানি বাতিল হয়ে যাবে। এজন্য দোস্ত, যাদের শরীক নেবেন তাদেরকে যাচাই বাছাই করে নেবেন। 1 নম্বর শর্ত হলো নামাজ পড়ে কিনা, সেই লোকটা খোদাভীতি তার ভিতরে আছে কিনা, আল্লাহর মহাব্বত আছে কিনা, আল্লাহর মহাব্বতের জন্য, ভালোবাসার জন্য সে কুরবানি করছে কিনা। কুরবানি তো মহাব্বতের বস্তু, কুরবানি তো আদরের বস্তু, কুরবানি তো সবচেয়ে প্রিয় বস্তু, যেটা আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন সাইয়েদিন ইব্রাহিমকে, যিনি স্বপ্নযোগে আদিষ্ট হলেন আপন সন্তানকে নিজ হাতে, সবচেয়ে প্রিয় বস্তুকে নিজ হাতে কুরবানি দিয়ে দিলেন। আর আল্লাহ পাকের কাছে এত পছন্দনীয় হলো যে আল্লাহ বিশ্ববাসীর জন্য আল্লাহ পাক এটা সুন্নতে ইব্রাহিম করে দিলেন। যুগ যুগ ধরে চলবে, কিয়ামত পর্যন্ত চলবে কোরবানি। যাদের উপর কোরবানি দেওয়া ওয়াজিব তারা অবশ্যই কোরবানি দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানি দেওয়ার তৌফিক সকলকে দান করুন। কোরবানি দেন, তবে দোস্ত আগে শর্ত হলো 5 ওয়াক্ত নামাজ সেটা সঠিক মতো আদায় করেন, তারপরে কোরবানি করেন। নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, যাকাত দেন না, আর বড় বড় গরু এনে কুরবানি দেন, কুরবানি হবে না, কুরবানি হবে না, কুরবানি হয় না। শুধু বিবেককে ধোকা দেওয়া হয়, জাতিকে ধোকা দেওয়া হয়। জাতি প্রশংসা করবে আর নিজের ভিতরে অহংকার ঢুকবে। অহংকার হলো ধ্বংসের মূল, অহংকার হলো পতনের মূল। আমার ভিতরে যেন জর্রা পরিমাণ অহংকার না আসে। আমি 5 লাখ টাকা দিয়ে কুরবানি দিলাম, আমি 10 লাখ টাকা দিয়ে কুরবানি দিলাম, আমি 3 লাখ টাকা দিয়ে কুরবানি দিলাম, এরকম অহংকারের লেশমাত্র যদি আমার মধ্যে এসে যায়, তাহলে আমার কুরবানি বাতিল হয়ে যাবে। আমার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। আমার কুরবানির পশুর রক্ত জমিনেই পড়বে। এই পশু আল্লাহর দরবারে পশুর রক্ত পচবে না, হাড্ডি মাংস আল্লাহর দরবারে পচবে না। সেজন্য দোস্ত, সেজন্য বন্ধু, সেজন্য দোস্ত, কুরবানি দিতে হলে আগে যাচাই বাছাই করে সহি নিয়ত, নিয়ত আগে তাসিহে নিয়ত, নিয়তটা সহি করতে হবে। আমি আল্লাহকে রাজি খুশি করার জন্যই কুরবানি দিলাম। আল্লাহ পাক সেই তৌফিক আমাদের প্রত্যেককে দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।